Namaskar and welcome you all to NE24 channel. I am your narrator Alpona Dhar. Like every year, this time too, the members of a women group called Matrimondoli of Bharat Sebashram Sangho celebrated a great yearly Guru Puja ceremony on the occasion of its 10 years in the house temple of Bharat Sebashram Sangho, Shaktigarh, Guwahati. On this grand occasion, Swami Sadhanananda Maharaj, Swami Shivabratananda Maharaj, Swami Dhyanatmananda Maharaj and Guru Sindhu Maharaj were present. At the outset, Swami Sadhanananda Maharaj delivered his speech for moving forward in spirituality in worldly life. After that, he started Puja Arati and offered food to portrait photography of Yogacharya Srimad Swami Paramanandaji Maharaj. Thereafter, many people took prasad in Mahaprasad status. In such a situation, the house temple premises become spiritual. In management of the women group, Swami Sadhanananda Maharaj blessed and offered some holy books of Bharat Sebashram Sangho to Sujata Desarkar, who has got first class pass in civil engineering examination from Assam Engineering College, Guwahati. Swami Sadhanananda Maharaj said in an interview regarding this house temple and Matrimondoli. On behalf of the women's team, Srimati Shankari Bhattacharya said regarding their voluntary and charitable activities. It is notable that with the grace of Guru Maharaj, the members of the women group made the program very nice and successful with their own expenditure and physical labor. For more news and updates, follow us on Facebook and subscribe our channel NE24. এই যে আজকে এখানে অনুষ্ঠান হলো আমাদের মাতৃমণ্ডলী এখানে যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আজকে বাৎসরিক উৎসব প্রতি বছরই এই সময়টা আজকের দিনটাতে হয়ে থাকে। তা এটা আজ থেকে প্রায় 10 বছর আগে বোধহয় 14 সালে এটার প্রথম সূত্রপাত হয়। তাও এখন 24 সাল চলছে। তাই এখানে কয়েকজন মাতৃমণ্ডলী, বিশেষ করে আমাদের শঙ্করী ভট্টাচার্য, তারপরে সুচরিতা, তারপরে আর কী নাম ছিল, সব অনেকে বেশ কয়েকজন ছিল। তারা সবাই মিলে প্রথমে লাগছে, তারপরে সব মায়েরা আসছেন এবং প্রতি শনিবার এখানে তারা মানে বিশেষ পূজা আরতি, গান বাজনা, গীতা পাঠ ইত্যাদি সমস্ত করে থাকে। আমার এখানে ভালো লাগছে। এই বাড়িটা এমনি খালি পড়েছিল, কিন্তু এটা তীর্থস্থানে পরিণত হয়েছে। গুরু মহারাজের এখানে আসন রয়েছে। এখানে বাড়ির নিচতলাতে এখানে সমস্ত যারা মানুষ যারা আসে চিকিৎসার জন্যে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পেশেন্ট হোম করে দেওয়া হয়েছে এই নিচতলাটাই এবং উপরটাকে। আগে এক সময় এই হয়েছিল বাড়িটা এমনি পড়ে থাকতো, বাড়িটা অনেক নিচের দিকে চলে গিয়েছিল, জল উঠতো ভেতরে, সেটাকে সংস্কার করা হয়েছে। এবং মাতৃবাড়ি আজকে যেই মন্দিরটার রূপ দেখছেন, এটা মাতৃমণ্ডলী তারা নিজেরা প্রচেষ্টা করে এই দান করেছেন। এবং আজকে আমরা দেখছি এতজন মানুষ এসেছেন, স্বামীজিরা সকলে এসেছেন। আমরা এখানে পূজা করছি, গুরু মহারাজের পূজা হচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। তা আমি আজকে আবেদন রেখেছি মায়েদের কাছে যে আপনারা বহু সংখ্যায় আসুন এবং একটু ধর্মচর্চা করুন। তাতে আপনারা করলে আপনাদের ছেলেমেয়েরাও এই ধর্ম জগতের মধ্যে প্রবেশ করতে পারবে। মা বাবা যদি না ধর্মজগতের মধ্যে থাকেন, সন্তানরা আসে না, তা এখানে মায়েরাই বেশি আসেন। তা মায়েরা এই যে আসছেন, এর ফলে তাদের ছেলেমেয়েরা ওই ধর্মজগতের সঙ্গে একটু সম্পর্কিত হচ্ছে লেখাপড়ার সাথে সাথে। আমি আশা করব যে সকলে সুস্থ থাকবে মায়েরা, এবং এইরকমভাবে যেমন পূজা পাঠ করছেন, মাঝে মাঝে শুনেছি সমস্ত সেবা কাজও করেন, বিভিন্ন করোনার সময় করেছেন। বা এই যে শিবের যে যখন গাজন হয়, শিবের জল যায়, সব কাঁধে মাখ নিয়ে রাস্তার ধারে আমি দেখেছি সেই জলের বোতল বিতরণ করতে। এছাড়াও আশ্রমে যে হাসপাতাল রয়েছে সেখানে কাজের জন্য এরা সহযোগিতা করেন। তাই ওরা বিভিন্ন ওল্ড এজ হোমেও যান। আমি ওদের কাছে অনুরোধ রাখবো, এখন ওল্ড এজ হোম আমরাও করেছি শিলচরে, এবার শিলচরে যে ওল্ড এজ হোম যারা আছে তাদেরকে সহযোগিতা করবেন। আর গুরু মহারাজ স্বামী প্রণবানন্দজি শিবের অংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি শিব অবতার, তার শুভ আশীর্বাদ সকলের শিরে বর্ষিত হোক, আমি এই প্রার্থনা করছি। আজ আমাদের শক্তিগড় মাতৃমণ্ডলীর 10 বছর পূর্ণ হলো। আমরা যখন শুরু করেছিলাম তখন ভাবিনি যে এতটা দিন আমরা সুন্দরভাবে এইভাবে চালাতে পারবো। মাঝখানে নানান রকমের সমস্যা গেছে, যেমন করোনা ছিল বা ছিল, কিন্তু আমরা লেগেই ছিলাম। সবাই আসা যাওয়া করতো যখন যার সুবিধে হতো। এখন আবার আমরা পূর্ণ উদ্যমে মাতৃমণ্ডলী চালাচ্ছি। আজকে 10 বছর উপলক্ষে পুজো হয়েছে, ভোগ হয়েছে, প্রায় 100 ভক্ত শিষ্যরা প্রসাদ খেয়েছেন। স্বামীজিরা এসেছিলেন, সাধনানন্দজি, শঙ্কর মহারাজ, আরও অনেকে এসেছিলেন। প্রতি বছরই স্বামীজিরা আসেন। এই দিনটা আমরা খুব
উৎসাহের সঙ্গে পালন করি। এছাড়া আমরা এই মাতৃমণ্ডলীর পক্ষ থেকে আমরা নানান রকমের সমাজসেবামূলক কাজও করে থাকি। যেমন ধরুন, আমরা কখনো ওই বলে বম যায়, তো আমরা রাস্তায় রাত্রিবেলা আমরা খাওয়ার জলের ব্যবস্থা করা। তারপরে আমাদের এই নিচতলাতে একটা কিছু রুম আছে, প্রথম অন্যরকমভাবে এটা ব্যবহৃত হতো, এখন ওখানে পেশেন্ট, যেহেতু আমাদের মাতৃমণ্ডলীটা বা এই বিল্ডিংটা মেডিকেল কলেজের কাছেই, সেই জন্য মেডিকেল কলেজে আসা যারা দুস্থ রুগীরা, তারা বা তাদের পরিবারের লোক এসে এখানে থাকতে পারেন খুব কম পয়সায়। আমরা ওদের রাখার ব্যবস্থা করেছি, 20খানা সিট আছে এখানে। আমরা সেখানে অনেক রকমের সাহায্য করে থাকি, যেমন ধরুন খাওয়ার জলের ব্যবস্থা করা বা কাপড় চোপড়, বিছনাপাতি যা দরকার আমরা করে থাকি এখানে। তো এইভাবে আমাদের আরও অনেক কিছু কাজ আমরা করেছি, যেমন আমরা ইয়েতে করি, ওই ফ্লাড রিলিফ দিতে যাই আমরা। অ্যাবসলিউটলি আমাদের এখান থেকেই আমরা যাই ইয়ে করে, স্বামীজিদের সাথে ইয়ে করে, মানে কথা টথা বলে আমরা যাই, আমরা দিই, রিলিফ দিই। তারপরে বৃদ্ধাশ্রম আছে, সেখানেও গেছি আমরা কখনো। তো আমাদের ছিল, মানে আমরা কিছু চ্যারিটি করে থাকি, বছরে একবার স্বামীজিদের হাতে আমরা চ্যারিটির জন্য কিছু টাকা দিই। আমাদের তো খুব বেশি নেই, মানে ডিপোজিট অত বেশি হয় না, কিন্তু যা হয় তার মধ্যে থেকে আমরা এই কাজগুলো করে থাকি। আজকে আমাদের 10 বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। আর আমার মাতৃমণ্ডলীর যারা আমার বোনেরা আছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, কারণ আমরা সবাই মিলে আমাদের সহযোগিতাই মাতৃমণ্ডলীটা আজকে পর্যন্ত চলছে এবং আরও চলবে। আরও 10 বছর এগিয়ে যাই, তারপরে এরপরের 10 বছর কথা চিন্তা করব। আজকে শক্তিগড় মাতৃমণ্ডলীর আমন্ত্রণে আমি এখানে এসেছিলাম, এক বিরাট অনুষ্ঠান দেখলাম। আর এই অনুষ্ঠানে মাতৃমণ্ডলীর সদস্যরা যেভাবে অনুষ্ঠানটি সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুললেন, তা দেখে আমি খুব অভিভূত। সন্ন্যাসীরা এসেছেন, ওনাদেরকেও মানে এই মাতৃমণ্ডলী আমন্ত্রণ করে নিয়ে এসছে। এখানে পূজা পাঠ হলো, আরতি হলো, এত লোকের খাওয়া দাওয়া হলো, সব এই মাতৃমণ্ডলীর সদস্যরাই করলো। দেখুন, এটা আমি দেখে খুব অভিভূত হই। এরকম আমার চোখে পড়ে না, তাই আমি আজকে এখানে বলতে বাধ্য হলাম যে এইরকম অনুষ্ঠান, এইরকম মাতৃমণ্ডলীর দ্বারা যে এরকম একটা অনুষ্ঠান করা যায়, সেটা আজকে আমি উপলব্ধি করলাম। আপনারা সদস্যরা যারা আছেন, আপনারা ভালো থাকবেন, এইভাবে আপনারা অনুষ্ঠান চালিয়ে যাবেন, আশা রাখি।